দারসুল কোরআন ১২৫ বাংলা, পারা ২৬, সূরা জারিয়া, মোট আয়াত ৬০, মোট রুকু ৩। আজ বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫। আলোচ্য আয়াত ১ থেকে ২৩, অর্থাৎ প্রথম প্রস্তাবনায় অধ্যাপক মোহাম্মদ আবু সাদেক, বাংলাদেশ। দেশ ও বিদেশে অবস্থানত আমার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। নামকরণ। এই সূরার প্রথম শব্দ জারিয়া বা ঝঞ্ঝাবায়ু কে এই সূরার নাম রূপে গ্রহণ করা হয়েছে। এখন এই সূরার তেলাওয়াত ১ থেকে ২৩ পর্যন্ত তেলাওয়াত ও তরজমা ইন্টারনেট থেকে পেশ করা হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ওয়ায-যারিয়াতি যারওয়া, কসম ঝঞ্ঝা বায়ুর। ফাল-হামিলাতি ওয়িকরা, অতঃপর বোঝা বহনকারী মেঘের। ফাল-জারিয়াতি ইউসরা, অতঃপর মৃদু চলমান জলযানের। ফাল-মুকাসসিমাতি আমরা, অতঃপর কর্মবণ্টনকারী ফেরেশতাগণের। ইন্নামা তুআদুনা লাসাদিক, তোমাদেরকে প্রদত্ত ওয়াদা অবশ্যই সত্য। ওয়া ইন্নাদ-দীনা লাওয়াকি', ইনসাফ অবশ্যম্ভাবী। ওয়াস-সামাই যাতিল হুবুক, পথবিশিষ্ট আকাশের কসম। ইন্নাকুম লাফী কওলিন মুখতালিফ, তোমরা তো বিরোধপূর্ণ কথা বলছো। ইউফাকু আনহু মান উফিক, যে ভ্রষ্ট সেই এ থেকে মুখ ফিরায়। কুতিলাল খাররাসুন, অনুমানকারীরা ধ্বংস হোক। আল্লাযীনা হুম ফী গামরাতিন সাহুন, যারা উদাসীন, ভ্রান্ত। ইয়াসআলুনা আইয়ানা ইয়াউমুদ্দীন, তারা জিজ্ঞাসা করে কিয়ামত কবে হবে। ইয়াউমা হুম আলান নারি ইফতানুন, যেদিন তারা অগ্নিতে পতিত হবে। যুকু ফিতনাতাকুম হাযাল্লাযী কুনতুম বিহি তাস্তা'জিলুন, তোমরা তোমাদের শাস্তি আস্বাদন করো, তোমরা একেই ত্বরান্বিত করতে চেয়েছিলে। ইন্নাল মুত্তাকিনা ফী জান্নাতিন ওয়া উয়ুন, আল্লাহ ভীরুরা জান্নাতে ও প্রস্রবণে থাকবে। আখিযিনা মা আতাহুম রাব্বুহুম ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন, এমত অবস্থায় যে তারা গ্রহণ করবে যা তাদের পালনকর্তা তাদেরকে দেবেন। নিশ্চয়ই ইতিপূর্বে তারা ছিল সৎকর্মপরায়ণ। কানু ক্বালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, তারা রাতের সামান্য অংশেই নিদ্রা যেত। ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন, রাতের শেষ প্রহরে তারা ক্ষমা প্রার্থনা করত। ওয়া ফী আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইলি ওয়াল মাহরুম, এবং তাদের ধন সম্পদে প্রার্থী ও বঞ্চিতের হক ছিল। ওয়া ফিল আরদি আয়াতুল লিল মুকিনিন, বিশ্বাসকারীদের জন্য পৃথিবীতে নিদর্শনাবলী রয়েছে। ওয়া ফী আনফুসিকুম
أفلا تبصرون এবং তোমাদের নিজেদের মধ্যেও তোমরা কি অনুধাবন করবে না وفي السماء رزقكم وما توعدون আকাশে রয়েছে তোমাদের রিজিক ও প্রতিশ্রুতি সবকিছু فورب السماء والأرض إنه لحق مثل ما أنكم تنطقون নভমণ্ডল ও ভূমণ্ডলের পালনকর্তার কসম তোমাদের কথাবার্তার মতোই এরা সত্য هل أتاك حديث ضيف নাজিল এই সূরা নাজিলের সময়কাল এই সূরার বাচনভঙ্গি ও বিষয় বস্তু থেকে বোঝা যায় এই সূরাটি সূরা কাফের সমসাময়িক সময়ে নাজিল হয়েছে। অর্থাৎ তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের প্রতিক্রিয়া হিসাবে মক্কার পৌত্তলিকেরা ঠাট্টা বিদ্রুপ এর মধ্যে সীমাবদ্ধ ছিল। এখনও নিপীড়ন আরম্ভ হয়নি। বিষয়বস্তু ও মূল বক্তব্য এই সূরার মূল বক্তব্য পরকাল। তখনকার দিনে মানুষ এ নিয়ে নানা বিভ্রান্তি ও জাহিরি যুগের ধ্যান ধারণার বশবর্তী ছিল। কেউ মনে করত মৃত্যুর পরে কোনো জীবন নেই ও জবাবদিহিতারও কোনো ব্যাপার নাই। জীবন একটি, অন্যরা মনে করত পরকাল থাকলেও তারা পরকালে ভালো মন্দের জন্য কোনো জবাবদিহি করতে হবে না এবং শাস্তিও ভোগ করতে হবে না। অর্থাৎ কাফেররা পরকালের শাস্তি থেকে বাঁচার জন্য মন গড়া নানা পদ্ধতি চালু করেছিল। অথচ মহাসত্যের মোকাবেলায় অনুমানের কোনো কাজে আসবে না। পরকালের স্বচ্ছ ধারণা না থাকলে মানুষ হিতাহিত জ্ঞানশূন্য পশুর মতো আচরণ করে। এই ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে দেয়া নবী রাসূলদের যা দেয়া হয়েছে তাই সঠিক ও নির্ভুল। অর্থাৎ কিয়ামতের দিন আল্লাহর একটি ইঙ্গিতে সব মানুষ জীবিত হয়ে তার দরবারে পার্থিব জীবনের কর্মকাণ্ড সম্পর্কে জবাবদিহি করতে হবে। এ ব্যাপারে বিশ্ব পরিচালনা ও দিন রাতের পরিবর্তন, আলো বাতাস, পানি, সমৃদ্ধ মেঘের সঞ্চালন, বৃষ্টিপাত ও নিজেদের অঙ্গ প্রত্যঙ্গ এবং এগুলোর কার্যকলাপ থেকে বোঝা যায় যে এই বিশ্বজগৎ উদ্দেশ্যহীনভাবে এমনি সৃষ্টি হয়নি, বরং একজন মহাজ্ঞানী মহাশক্তিধর আল্লাহ এটিকে বিশেষ মহৎ উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। অর্থাৎ
যেমন সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন তিনি জীবন ও মৃত্যু সৃষ্টি করেন যাতে তোমাদেরকে পরীক্ষা করতে পারেন তোমাদের মধ্যে কে আল্লাহর বিধান এবং রসুলের সুন্নাহ অনুসারে সর্বশ্রেষ্ঠ সর্বোৎকৃষ্ট জীবন যাপন করে তা পরীক্ষা করার জন্য। অন্যান্য প্রাণীর মতো খেয়ে জীবন যাপন করে মৃত্যুবরণ করে মানুষের সাথে মিশে যাবে, সেটা হতে পারে না। আল্লাহ সব রকম যোগ্যতা দিয়ে মানুষকে আল্লাহর প্রতিনিধি হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন। তারা দায়িত্বশীল প্রাণী, তাদেরকে পরকালে অবশ্যই জবাবদিহি করতে হবে। যেমন পৃথিবীতেও সব গুরুত্বপূর্ণ অফিস আদালতে বছরের শেষে কর্মকাণ্ড অডিট করা হয় এবং উচ্চতর দায়িত্বশীলরা কর্মচারীদের সারা বছরের কার্যকলাপ পর্যালোচনা করে, যা কাকেও পদোন্নতি দেন, কাকেও বরখাস্ত করেন। কিন্তু মানুষ মাত্রই ভুল করে। তারা শয়তানের প্ররোচনায় ও লোভ লালসায় প্রভাবিত হয়ে বিভিন্ন অপকর্ম পাপে লিপ্ত হয় এবং তাদের সৃষ্টির উদ্দেশ্য ভুলে যায়। তাই আল্লাহ তাআলা দয়া পরবশ হয়ে মানুষকে সঠিক পথে পরিচালনা করার জন্যে নবী রসুল এবং আসমানি কিতাব দিয়ে সতর্ক করে দিয়েছেন। কিন্তু অধিকাংশ মানুষ তার বিবেকের মাথাকে নবী রসুলদের বিরোধিতা করেছে ও করছে। কিন্তু যারা জিদ ও হটকারিতার বশবর্তী হয়ে ন্যায় নীতির সীমা লঙ্ঘন করেছে, তারা আল্লাহর শাস্তি থেকে রেহাই পায়নি। তদুপরি যারা আল্লাহর রসুলের বিরোধিতায় মেতে উঠেছে, তারা কেউই আল্লাহর গজব থেকে বাঁচতে পারে নাই। তাতে এবং ভবিষ্যতেও তা এই সমস্ত কোরআনগারদের উপর কার্যকরী হবে, তাতে কোনো সন্দেহ নেই। আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী, প্রতিশোধ গ্রহণকারী, কঠোর শাস্তিদাতা। 1 থেকে 23 নম্বর আয়াতে বলা হয়েছে, কসম ঝঞ্ঝাবায়ু, অতঃপর বোঝা বহনকারী মেঘের, পানির বোঝা বহনকারী মেঘের, অতঃপর কর্মবন্টনকারী ফেরেশতাদের, তাদের তোমাদের প্রদত্ত ওয়াদা কিয়ামতের যে ওয়াদা অবশ্যই সত্য, ইনসাফ অবশ্যম্ভাবী, বিভিন্ন পথ বিশিষ্ট আকাশের শপথ। ইনসাফ অবশ্যম্ভাবী অর্থাৎ ভালো এবং মন্দ পরকালে সমান পরিণতি ভোগ করতে পারে না। খারাপরা শাস্তি পাবে, যারা ভালো তারা অবশ্যই পুরস্কৃত হবে। এখানে আল্লাহ কিছু প্রাকৃতিক জিনিসের শপথ করে বলেছেন যে এগুলো যেমন সত্য,
তেমনি তোমাদেরকে কিয়ামতের বিচারের যে ওয়াদা দেয়া হয়েছে তা যথার্থ, কারণ মানুষ ইমানদার ও কাফের এই দুভাগে বিভক্ত, আর তাদের মধ্যে ভালো ও মন্দ লোক রয়েছে। তাই পরকালে উভয়ের পরিণাম এক হতে পারে না। ভালো কাজে ভালো ফল, মন্দ কাজে মন্দ ফল বা শাস্তি অনিবার্য। এটি ইনসাফ ও বিবেকের দাবি। সূরা মুলকের 2 নম্বর আয়াতেও তা বলা হয়েছে, অর্থাৎ মানুষকে পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা জীবন ও মৃত্যু সৃষ্টি করেছে। সুতরাং মানুষ দায়িত্বশীল প্রাণী, তাই তারা অন্যান্য প্রাণীর মতো মরে মানুষের সাথে মিশে যেতে পারে না। মানুষ সারা জীবন আল্লাহর নিয়ামত ভোগ করে কিয়ামতের বিচারে তার হিসাব না দিয়ে যেতে পারে না। পৃথিবীতেও গুরুত্বপূর্ণ অফিস আদালতও এই ব্যবস্থা চালু রয়েছে। বছরের শেষে প্রত্যেকটা অফিস অডিট করা হয় এবং অডিটের ভিত্তিতে সংশ্লিষ্ট অফিসের কর্মচারীদের পুরস্কার বা শাস্তি দেওয়া হয়ে থাকে। তাই আল্লাহ তাআলা কিয়ামতের দিন সব মানুষকে জীবিত করে আল্লাহর এজলাসে হাজির করবেন। সূরা নাজিয়ার 37 থেকে 41 নম্বর আয়াতে ইরশাদ হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতুদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। কারা জান্নাতে যাবে, কারা পুরস্কৃত হবে, কারা জাহান্নামে যাবে, শাস্তি পাবে, তাদের পরিচয় এই আয়াতগুলোতে আল্লাহ পরিষ্কারভাবে বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, যারা আল্লাহর হুকুম রসুলের তরিকা লঙ্ঘন করে, সীমা লঙ্ঘন করে পার্থিব জীবন নিয়ে ব্যস্ত ছিল, হিতাহিত জ্ঞান শূন্য পার্থিব জীবন ভুল করেছে, তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। আর যারা কিয়ামতের দিন আল্লাহর সম্মুখে হিসাব দেওয়ার জন্য আল্লাহর দরবারে দণ্ডবান হতে হবে তা ভেবে লোভ লালসা সংযত করে জীবনযাপন, ন্যায়নিষ্ঠ জীবনযাপন করেছে, তাদের ঠিকানা হচ্ছে জান্নাত। এরপর বলা হয়েছে মানুষের মধ্যে পরকাল সম্পর্কে মতামতের ব্যাপারে বিভিন্নতা রয়েছে। কেউ মনে করে মানুষের জীবন একটাই, তাই এটা মৃত্যুতে এটা শেষ, তাই এটা ভালো মন্দের পরোয়া না করে যথেচ্ছভাবে জীবন উপভোগ করে যায়। এ সমস্ত লোকেরা যুগে যুগে ক্ষমতা ও অর্থ সম্পদ পেয়ে সাধারণ মানুষের জুলুম অত্যাচারে মেতে উঠে। আর কিছু লোক মনে করে মানুষ তার কর্মফল পুনর্জীবনের মাধ্যমে লাভ করবে, অর্থাৎ জীবনে যারা ভালো কাজ করবে তারা কোনো উত্তম প্রাণী রূপে আবার মৃত্যুর পরে ফিরে আসবে। আর কিছু লোক মনে করে না, তারা মনে করে কোনো লোক যদি অপকর্ম করে মৃত্যুবরণ করে তাহলে সে আর অদম প্রাণী হিসাবে জন্মগ্রহণ করবে, যা বাস্তবতার বিপরীত। আর কিছু লোক মনে করে আল্লাহর ছেলে নাউজুবিল্লাহ ঈসা আলাইহিস সালাম শরীরে বিদ্ধ হয়ে মানুষের সমস্ত পাপের প্রায়শ্চিত্ত করে গেছেন, অতএব এখানে আর যথেচ্ছাচার জীবন যাপন করলে, হিতাহিত জ্ঞানশূন্য জীবন যাপন করলে তাদের অপরাধের জন্য কোনো শাস্তি ভোগ করতে হবে না। বর্তমানে মুসলিম সমাজে কিছু ধর্ম ব্যবসায়ী মোল্লা, কিছু পীর আউলিয়া মানুষকে কিয়ামতের দিন আল্লাহর শাস্তি থেকে বাঁচিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে থাকে, ফলে মানুষ পাপাচারে অন্যায় করতে আগ্রহী হয়।
তাই মুসলিম বিশ্বে এমন কোনো পাপ নেই যা সংগঠিত হচ্ছে না। আসলে পরকাল সম্পর্কে কোরআন সুন্নাহয় বর্ণিত জ্ঞানের অভাবে এগুলো হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবা রাদিয়াল্লাহু আজমাইনদের জীবনী অধ্যয়ন করলে জীবনের এই বিভ্রান্তি আসতে পারে না। মূল কথা হচ্ছে, যারা হিতাহিত জ্ঞান শূন্য, বিবেক শূন্য, বিবেক বর্জিত লোকেরাই পরকালে বিশ্বাস করে না। তাই আল্লাহ তাআলা তাদের পরিচয় দিয়ে সূরা আরাফের 179 নম্বর আয়াতে ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়ালাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আইনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইসমাউনা বিহা উলাইকা কাল আনাম বল হুম আযাব। আল্লাহ তাআলা বলছেন, আমি জিন ও মানুষের অধিকাংশকে দিয়ে জাহান্নামকে পরিপূর্ণ করার সিদ্ধান্ত নিয়েছি। কারণ এই সমস্ত লোক, তাদের বিবেক রয়েছে, কিন্তু তারা বিবেককে সত্য মিথ্যা যাচাইয়ের জন্য কাজে লাগায় না। তাদের দৃষ্টিশক্তি রয়েছে, তারা এই দৃষ্টিশক্তি দিয়ে সত্য অবলোকন করে না। তাদের শ্রবণ শক্তি রয়েছে, তারা তা দিয়ে সত্য বাণী শুনতে চায় না। এরা হচ্ছে পশুর মতো, এমনকি পশুর চেয়ে অদম। উলাইকা হুমুল গাফিলুন, এরা হচ্ছে দায়িত্বজ্ঞানী, অলস। আল কোরআনের বিভিন্ন জায়গায় দ্ব্যর্থহীন ভাষায় বলা হয়েছে, যারা একবার জাহান্নামে যাবে তারা কোনোদিন সেখান থেকে বের হতে পারবে না। তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করার পর জাহান্নামের দরজা সিল করে দেওয়া হবে। কিন্তু কিছু সংখ্যক বন্ড পীর আউলিয়া আলেমরা মানুষকে বলে যে তারা যতই পাপ করুক, যদি জাহান্নামে যায়ও একদিন একদিন মুক্তি পেয়ে জান্নাত যাবে। অর্থাৎ কোরআনে বলছে তারা কোনোদিন আর বের হতে পারবে না। মনে রাখতে হবে, কোরআন হাদিসকে রদ করতে পারে, কিন্তু হাদিস কোরআনকে রদ করতে পারে না, সেটা চিন্তা করতে হবে। ইন্দ্রিয়গ্রাহ্য কোনো ব্যাপারে মানুষ আন্দাজ অনুমান করতে পারে, কিন্তু ইন্দ্রিয় গ্রাহ্য নয় এমন ব্যাপারে, যা বিশেষ করে মানুষের জীবনের, সারা জীবনের সিদ্ধান্ত গ্রহণ, জীবনযাপনের রীতিনীতি গ্রহণ করার ব্যাপারে, যা ইন্দ্রিয়গ্রাহ্য নয় তা অনুমানের ভিত্তিতে গ্রহণ করা যেতে পারে না, তা কল্যাণ আনতে পারে না। এর সঠিক জ্ঞান একমাত্র আল্লাহ প্রদত্ত নবী রাসূলদের দেয়া জ্ঞানই একমাত্র উৎস। যারা বিশ্ব চরাচরের সংগঠিত বিভিন্ন কর্মকাণ্ড, প্রাণী ও উদ্ভিদের স্থিতি, যা মানুষের জন্ম মৃত্যুর মাধ্যমে যুগ যুগ ধরে চলে আসছে, এর মূল কথা হচ্ছে এই জীবন নয়, আরও জীবন আছে। এটি চিরস্থায়ী নয়। জীবনে যা কিছু মৃত্যুর পর আসবে তা চিরস্থায়ী। মানুষ আল্লাহর প্রতিনিধি, তাই তাদেরকে পরকালে পার্থিব জীবনের সব বিষয়ে জবাবদিহি করার জন্য এবং তার ভালো মন্দের উপর ভিত্তি করে কেউ জান্নাতে যাবে আর কাউকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। শুধু ধারণা অনুমানের ভিত্তিতে এই জীবনের প্রশ্ন উত্তর গুরুত্বপূর্ণ যেমন কোনো গুরুত্ব বহন করে না। যেমন এসএসসি, এইচএসসি ডিগ্রি বা পিএইচডি, উচ্চতর কোনো ডিগ্রি লাভের জন্য শুধু অনুমানের ভিত্তিতে আন্দাজে পরীক্ষার খাতা লিখলে হবে না, তাকে সুনির্দিষ্ট সিলেবাসের ভিত্তিতে
শিক্ষকদের গাইড অনুসারে তা করতে হবে। এইভাবে পরকালের শাস্তি থেকে বাঁচার জন্য মানুষকে অবশ্যই নবী রাসূলদের দেওয়া সঠিক জ্ঞানের ভিত্তি জীবন যাপন করতে হবে। পরকাল সম্পর্কে যখন কাফেররা নবী রাসূলদের সাথে তর্কে টিকে না, তখন তারা কিয়ামতের সঠিক সময়টি জানতে চায়। অথচ এটা কোরআনের বিভিন্ন জায়গায় বলা হয়েছে এটার একমাত্র জ্ঞান রয়েছে আল্লাহর, কোনো অভিজ্ঞতা দেওয়া হয়নি। অতএব নবী রাসূলদের বেকায়দায় ফেলার জন্যে অথবা তারা যে পরকাল কিছু নেই মনে করে, এটাকে সত্য মনে করে নবী রাসূলদের আগাম বাণীকে, সতর্ক বাণীকে উপহাস করার জন্য তারা এটা জানতে চাইত। আসলে কিয়ামত সম্পর্কে জানা, কিয়ামত ব্যাপারে সতর্ক হওয়ার জন্য নয়। তাই আল্লাহ তাআলা তাদের এই হটকারী প্রশ্নের জবাবে আল্লাহ নিজেই বলছেন যে কিয়ামত সেদিন যেদিন তোমাদেরকে জাহান্নামে আগুনে বাজা মাছের মতো উলট পালট করা হবে, সেইটাই হচ্ছে কিয়ামত। এই দিনে তোমরা কিয়ামত নিয়ে যতই তুচ্ছ তাচ্ছিল্য করো না কেন, তা সঠিক সময়ে আসবেই এবং বুঝতে পারবে তা ঠাড় হাড়ে টের পাবে সেটা কি জিনিস। পরকালে বিচারে বিশ্বাস না করায় তোমরা পৃথিবীতে যথেচ্ছ জীবনযাপন করছো। তারা আরও বলতো, তারা নবী রাসূলদের কথা অবিশ্বাস করে দেশে অনাচার করা সত্ত্বেও কেন তাদের কিছু হচ্ছে না। তার দীর্ঘদিন থেকে ফেরাউন, নমরুদ ইত্যাদি বা বর্তমান মুসলিম বিশ্বের শাসক গোষ্ঠী যখন দেখেছে তারা যথেচ্ছ জীবনযাপন করছে, সম্পদের অপচয় করছে, উপভোগ করছে, বড় বড় পাপ করছে, তবু তাদের কেন ধরা হচ্ছে না, তাই তারা কিয়ামত সময় সন্দিহান করছে। তাই তারা নবী রাসূলদের চ্যালেঞ্জ করে বলতো, এটি সত্য হলে তোমরা এটা এনে দেখাও। তাই তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করার পর তাদের অন্তর্জালা আরও বাড়িয়ে দেওয়ার জন্য তাচ্ছিল্যের সাথে বলে দেওয়া হবে, এখন তোমরা যে পরকাল নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতে তার শাস্তি আস্বাদন করো। কারণ তোমরা অপকর্ম করে নবী রাসূলদের শাস্তি এনে দেওয়ার জন্যে চ্যালেঞ্জ করতে এখন টের পাচ্ছ। আর মুত্তাকিরা আল্লাহর সন্তুষ্টি লাভের মাধ্যমে পরকালে নিয়ামত ভরা জান্নাতের বাগিচায় ও ঝর্ণা দ্বারা থাকবে এবং সেখানে আল্লাহ যা তাদেরকে দেবে তারা সানন্দে গ্রহণ করবে। তারা দুনিয়াতে আল্লাহর ভয়ে সদাচারী ও ন্যায় নিষ্ঠাবান ছিল। এসব মুত্তাকিদের এ প্রসঙ্গে আল্লাহ তাআলা যারা জান্নাতি তাদের জীবন আচারের কিছু নমুনা দিয়েছেন। যেমন তারা রাত্রির অধিকাংশ সময় ইবাদত করে
কাটায় আর স্বল্প সময়ের জন্য ঘুমাতো। তদুপরি তারা রাতের শেষ প্রহরে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, কিন্তু তারা বেশি ইবাদত করলেও তার জন্য অহংবোধ করে। কিন্তু যারা দুনিয়াদার তারা অল্প ইবাদত করে অহংকারে ফেটে পড়ে। তারা সারা রাত্র নাক ডেকে ঘুমায়। তাদের আরেকটি গুণ হচ্ছে তারা জাকাতের বাইরেও নিকট আত্মীয়, গরিব নিকট আত্মীয়, ফকির, মিসকিন, এতিমদের ও অসহায়দের দান করা এবং এটিকে তাদের ঈমানের অংশ মনে করত। তাই তারা এই দানের জন্য তাদের কাছ থেকে কোনো রকম কৃতজ্ঞতা আশা করতো না। তা যা কিছু তারা আশা করতো তা একমাত্র আল্লাহর কাছেই আশা করত। তাই আল্লাহ তাআলা সূরা নহলের 90 নম্বর আয়াতে জান্নাত লাভের জন্য কি কাজ করতে হবে সেই দায়িত্বের কথা স্মরণ করে দিয়ে সূরা নহলের 90 নম্বর আয়াতে স্মরণ করে দিয়েছেন। এই আয়াতটি প্রত্যেক জুমার দিন দ্বিতীয় খুতবার শেষের দিকে পরিশেষে সব ইমামরাই এই আয়াতটি পাঠ করেন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াযকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তাআলা বলছেন, তোমাদেরকে আমি নির্দেশ দিচ্ছি ন্যায় প্রতিষ্ঠা করার জন্য এবং সহমর্মিতা অবলম্বন করার জন্য আর নিকটাত্মীয়দের হক আদায় করার জন্য। আর তোমরা অশ্লীল, পাপ এবং সীমা লঙ্ঘনের কাজ করবে না। এটা আমি এই জন্য বলে দিচ্ছি যাতে তোমরা অনুধাবন করতে পারো। কিন্তু দুঃখের বিষয়, কোনো মসজিদ ইমাম আমি দেখি নাই তারা এই আয়াতের ব্যাখ্যা করে। তারা মনে করে যে তারাও কিলো হয়ে যাবে, মানুষকে সতর্ক করতে হবে। তাই এত মুসল্লি আসে শুক্রবারে, কিন্তু তারা কিছু নিয়ে যেতে পারে না। পৃথিবীর অধিকাংশ মানুষ পরকালে বিশ্বাস করে না, অথচ একটু বিবেক খাটিয়ে চিন্তা করলে মানুষ বুঝতে পারবে এই বিশ্বজগতের সৃষ্টি যুগ যুগ ধরে এর পরিচালনায় কোনো বড় ধরনের কোনো বিপর্যয় ঘটেনি। এই বিশ্বে মানুষ অন্য প্রাণীদের বেঁচে থাকা, বংশ বিস্তার করা, জীবাণুর মতো সূক্ষ্মাতিসূক্ষ্ম প্রাণী থেকে শুরু করে বৃহদাকার তিমি মাছ, হাতি, সবারই ব্যবস্থা আল্লাহ করেছে। তাই সবাই বেঁচে থাকতে পারে এবং বংশ বিস্তার করে যুগ যুগ ধরে চলে আসছে। তার মধ্যে মানুষকে সৃষ্টির সেরা করে আল্লাহর প্রতিনিধি হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছেন। তারা দায়িত্বশীল প্রাণী, তাদেরকে কিয়ামতের দিন অবশ্যই জবাবদিহি করতে হবে। সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সতর্ক করে দিয়েছেন। আল্লাহ তাআলা পরিষ্কার বলেছেন, কোনো নির্দিষ্ট দিনে আল্লাহর ইঙ্গিতে যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবেন, তখন এই বিশ্ব পাল্টে যাবে এবং সব মানুষ জীবিত হয়ে আল্লাহর এজলাসে হাজির হবে।
তাদের সারা জীবনের কর্মকাণ্ডের জবাবদিহিতা করার জন্য। এবং কিয়ামতের বিচারের ভিত্তিতে অপরাধীরা জাহান্নামে যাবে, আর যারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করবে তারাই যাবে জান্নাতে। এই ব্যাপারে আল্লাহ তাআলা সূরা কাহফের শেষের দিকে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলছেন, যারা ঈমান আনার পরে সৎকর্ম করবে আল্লাহর হুকুম এবং রাসূলের তরিকা অনুসারে, তাদেরকে পরকালে জান্নাতুল ফেরদাউস সাদর অভ্যর্থনা। কত বড় সৌভাগ্যের কথা। তদুপরি মানুষ যদি নিজেদেরকে নিজেরাই যদি নিজেদের অঙ্গ প্রত্যঙ্গ, নিজেদের সৃষ্টি এগুলোর কর্মকাণ্ড সম্পর্কে চিন্তা করে, তবে একজন মহা জ্ঞানী মহাশক্তিধর সত্তার মহান উদ্দেশ্যের সৃষ্টি, তাতে কোনো সন্দেহ থাকবে না। পৃথিবীতে মানুষ আল্লাহর বিপুল নিয়ামত ভোগ করে মরে মাটি মিশে যাবে, তা হতে পারে না। তাদেরকে অবশ্যই এর জবাবদিহি করতে হবে, যেমন পৃথিবীতে অডিওর মাধ্যমে করতে হয়। তাই কিয়ামতের বিচার অনিবার্য। আর সব কিছুর আল্লাহ তাআলা একথাও চূড়ান্ত বলে দিচ্ছেন, সব প্রাণীর সবার বেঁচে থাকা রিজিক আরশমালা থেকে আল্লাহর সিদ্ধান্ত অনুসারে বণ্টিত হয়ে থাকে। পরিশেষে আমি দুনিয়ার সব মানুষকে আল্লাহর পছন্দনীয় একমাত্র ধর্ম ইসলাম গ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমিন সুম্মা আমিন।